আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হলো 10টা। আমি সুন্দর করে রুমটা গুছাই নিতেছিলাম। ড্রয়িং রুমটা গুছাই সুন্দর করে, তারপরে ঘরটা মুছে, তারপরে গোসল করে নামাজ পড়ে রান্না করতে যাব। আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে আমার ছেলেটা সকালে উঠে যায়, ভোরে উঠে গিয়ে খালি কান্নাকাটি করে। এখানে হলো আমি আবার সকালবেলা উঠে আরে খাওয়ায়ে তারপর একটু আবার শুয়ে আসছিলাম। শুয়ে থাকতে থাকতে দেরি হয়ে গেছে। এখানে আমি রুমটা বিছনাটা গুছিয়ে রুমটা আমি ঝাড়ু দিতেছিলাম। রুমের ভিতরে কালকে আবার বৃষ্টি আসছে না রাত্রে, ঢাকায় তো অনেক কালকে বৃষ্টি আসছিল। এখানে হলো বালু পড়ে গেছে রুমটায়। সব রুমটা ঝাড়ু দিয়ে তারপরে হলো আমি ঘরটা মুছে গোসল করব। পাকঘরটা মুছে সাথে গোসল করে তারপরে নামাজ পড়বো। নামাজ পড়ে আজকে নামাজ পড়া হয়নি, শুধু গোসল করে ঘরটা মুছার পরে গোসল করে রান্না করতে চলে গেছি। আজকে রান্না দেরি হয়ে গেছে দেখা তারা নামাজ পড়তে পারি নাই। এখানে হলো আমি রুমটা গুছাইয়া তারপরে হলো যে আমি ঝাড়ু দিতেছিলাম আর ঘর মোছাটা দেখাইনি, সরাসরি গোসল করে রান্না করতে চলে গেছিলাম। আজকে রুই মাছ রান্না করব। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিছি, তারপর রুই মাছটা দিয়ে দিলাম। রুই মাছটা ভাইজা সুন্দর করে করভাবে রাইখা দিছি। এখানে হলো আমি পরিমাণ মতন তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজা করব। ভাজা করে আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দিয়ে তারপরে হলো পরিমাণ মতন পানি দিব। পানিটা দিয়ে তারপরে হলো এটা লাড়া দিব। আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা করতে হয়, তারপর লাড়া দিতে হয়, মশলা দিতে হয়। এখানে হলো আমি হলুদ দিয়ে দিলাম 2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চামচ। একটু ঝাল দিয়ে আমি আবার একটু ঝালদা রান্না করছি। টমাটো দিয়ে মাছ বোনা করলে না একটু ঝাল না দিলে না ভাল লাগে না। আজকের মাছ বোনাটা অনেক মাশাল্লাহ দিলে অনেক মজা লাগছিল খাইতে। আমার কাছে তো অনেক ভালো লাগছিল, আমার হাজব্যান্ড খাইছে তারও ভালো লাগছিল মাছ বোনাটা। এই যে এখানে হলো আমি দিলাম কষাইয়া, তারপর টমাটো দিলাম। আর যত কষাইয়ে তরকারি রান্না করলে এত ভালো লাগে খাইতে। আমি তো অনেক কষাই তরকারিটা, আপনারা তো দেখেন। এই যে কষানো হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। এখানে আমি রুই মাছটা আস্তে আস্তে দিয়ে দিব। আমরা তো মানুষ কম, 4 জন না 5 জন। আমার ছেলেও মাছ খায় না, মেয়েও মাছ খায় না। আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড। এখানে তরকারিটার ভিতরে মাছটা দিয়ে আমি সুন্দর করে কষে গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানি দিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আমার মেয়ে ভাত খাবে, বলতেছে আম্মু ভাত হয়েছে, 2টা বাজে গেছে। আর কাজের বুয়া না থাকলে তো এমনি দেরি হয়ে যায় কাজ করতে, আর একা কাজ করা হয় না। রান্না হাতে একা কাজ করা হয়। আমার শাশুড়ি আবার রোজা রাখছিল তো, তাই আর কোনো কাজ করতে দেই নাই। আমি একটু জিরা পাখি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো। আজকে শর্টকাটে রান্না করছি, আলু ভর্তা করছি, ডাল পাতুরি করছি, আর মাছ বোনা করছি, আর ভাত রান্না করছি, আর কোনো কিছু করিনি। তো তরকারির কালারটা অনেক সুন্দর আসছে, মাশাল্লাহ দিলে ভালো লাগতেছিল। তরকারিটাও ভালো। আমি এখানে আলুটা আমি সুন্দর করে মইথা নিছিলাম, তারপর এখানে শুকনা মরিচ আর পেঁয়াজ আর ধইনা পাতা দিয়ে আমি মাইখা নিতেছিলাম। আমার না শুকনা মরিচ হাতাইলেও জ্বলে না, মানুষ বলে কি জলে হাত জ্বলে, আমার একটু হাত জ্বলে না। আর আমি সারাক্ষণই মরিচ হাতাইতে পারবো, কোনো সমস্যা নেই, আমার হাতও জ্বলে না, কিছুও না। এখানে হলো আমি এটা মাইখা তারপর যে সুন্দর করে, আর আলুটা না একবারে পানি ছাড়ে না, একবার শক্ত লাগতেছে আলুটা। এই আলু ভর্তা খাইতে অনেক ভালো লাগে। আমাদের বাড়িতেও আলু লাগাইছিল, আলু তো আনতে পারি নাই। আমি তো লঞ্চে আসছি রাত্রে, এই জন্য আলু আনতে পারি না। এখানে ডাল পাতুরিও অনেক সুন্দর হয়েছে। ডাল পাতুরি দিয়েও ভাত খাইতে আমার কাছে আলু ভর্তা দিয়ে ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে অনেক ভাল লাগে। এখানে হলো ডাল পাতুরিটা আমি সুন্দর করে রাইখা দিছি, এখন আর হয় নাই, আমি নামাইও নাই। আর এখানে দেখি আমার হাজব্যান্ড দুপুরে ভাত খাইতে আসছে দোকান থেকে। তারপরে এটা কি আমি জানি না প্রথম, তারপরে বললো ছানার পোলাও, ছানা দিয়ে পোলাও রান্না করে। আপনারা কমেন্টে বলবেন তো কোন জেলায় এটি বিক্রি করে ছানার পোলাও। আমার তো অনেক ভালো লাগছিল, খাওয়ার পরে না অনেক মজা লাগছিল।